সালামু আলাইকুম। আমি আজকে অটিজম শিশুর টয়লেট ট্রেনিং এর আমাদের বাস্তব 3 বছরের জার্নি তাজিমকে নিয়ে আমরা সেই জার্নিটাই শেয়ার করব। একটা সময় ওয়াশরুমের নাম শুনলেই না ওর মুখটা এমন হয়ে যেত, ভয় অস্বস্তি ঘিরে রাখতো। আমি আর রমা প্রতিদিন ভাবতাম কিভাবে ওকে সাহায্য করা যায়, কোথা থেকে শুরু করব। হ্যাঁ, এবং সারাক্ষণ ও ডায়পার পরে থাকা, ডায়পার ছাড়া কোনোভাবেই চলে না। আমরা যখন বাইরে কোথাও যাব, বেড়াতে যাব, তখন ডায়পার, ওয়াইপস এগুলি নিয়ে যাতায়াত করতে, ও তখন বয়স অনেক হয়ে গিয়েছিল। তারপরে আমাদের এগুলি নিয়ে চিন্তা করতে হয়েছে। সো আমরা আসলে একসময় চিন্তা করলাম যে আসলে এটা একটা রুটিন ফলো করতে হবে এবং একটা প্রতিদিন একটা রুটিন ফলো করতে হবে। থেরাপিস্টও আমাদেরকে তাই বললেন, যে টয়লেট ট্রেনিং মানে কিন্তু শুধু টয়লেট ব্যবহার শেখানো নয়, এটা একটা লাইফ স্কিল। সো আমাদের প্রথম কাজ ছিল যে একটা রুটিন তৈরি করা, প্রতি 2 ঘন্টা পর পর তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়া এবং স্কুলে সেই একই প্র্যাকটিস করতো। আরেকটা জিনিস ছিল যে পিকচার কার্ড দেখানো, স্কুলে এবং বাসায় দুটাই করতাম, যে এটা হলো তোমার টয়লেট, এটা হলো তোমার পানির ট্যাপ, এইভাবে ফ্লাশ করতে হয়, এরপরে এইভাবে হ্যান্ড ওয়াশ করতে হয়। এটা স্কুলেও ট্রেনিং চলতো, বাসায়ও ট্রেনিং চলতো আর কি। এবং একদিন না, 1 মাস না, 1 বছর না, টানা 3-4 বছর আমরা এই প্র্যাকটিস করছি। তো আমাদের আসলে এটা বাসায়ও আসলে আমরা এরকম পিকচার বোর্ড বানায় তাকে দেখাইতাম। সো এইভাবে আস্তে আস্তে তার একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাই। সেটা হলো যে ছোট টয়লেটটা সে তখন করতে পারে আস্তে আস্তে, এবং এটাতে ইউজ টু হয়। বড় টয়লেটটা নিয়ে আমাদের অনেক অনেক কষ্ট হয়েছে, বাট আলহামদুলিল্লাহ যে সে যে এখন গিয়ে বসে, কিছুটা সময় বসে টয়লেটে থাকে, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো পুরো জিনিসটা আসলে হয় নাই, কিন্তু আমরা একটা জিনিস করছি, কখনো আমরা হাল ছাড়িনি, কারণ আমরা বিশ্বাস করতাম একদিন না একদিনও পারবেই। সো ওয়াশরুমের এই ভয় কিভাবে কমানো যায় সেইটা নিয়ে আমরা চিন্তা করতে করতে দেখলাম যে আসলে তাকে ওয়াশরুমের যে পানি, ট্যাপ, সিঙ্ক এগুলির সাথে পরিচয় করে দিয়েছিলাম। এবং ছোট্ট একটা সে যে কিছুক্ষণ বসেছিল, এই জন্য তাকে আমরা খুব এপ্রিসিয়েট করতাম যে তুমি খুব ভালো করছো আর কি। তারপর আসলে হ্যান্ড ওয়াশ, তারপর এই যে টয়লেট, এগুলো একটা রুটিনের মধ্যে আমরা নিয়ে আসছিলাম কি। রাত তো খুব কঠিন ছিল আমাদের জন্য। রাতের বেলা তো অনেকবার উঠতে হয়েছে আর কি, অনেক বড় হয়েছে তারপরও। তো আস্তে আস্তে এই চেঞ্জগুলো আমরা করতে পারছি আর কি, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে এই জার্নিটা শুধুমাত্র মায়ের না, এটা একজন বাবা হিসেবে প্রতিদিন আমি সময় দিয়েছি, কারণ স্পেশাল চাইল্ডের সাকসেস পুরো পরিবার মিলে করতে হয় আর কি। তো আজ আলহামদুলিল্লাহ তাজিম প্রায় 90% সময় নিজেই ওয়াশরুম ব্যবহার করতে পারে। তবে জার্নিটা এখনো শেষ হয়নি। অসুস্থ হলে অথবা রুটিন ব্রেক হলেই মাঝে মাঝে তাকে রিমাইন্ডার দিতে হয়, এবং এখনো প্র্যাকটিস আমরা করেই যাচ্ছি আর কি। সো আপনি যদি আসলে এই সংগ্রামের মধ্যে থাকেন, এবং আপনি যদি অটিজম বাচ্চার বাবা মা হয়ে থাকেন, এবং আপনি যদি আপনার বাচ্চাকে আসলে এই ট্রেনিংটা দিতে চান, তাহলে আশা হারাবেন না। ছোট ছোট প্রোগ্রেসকে সেলিব্রেট করুন, এবং এটা প্র্যাকটিসটা বজায় রাখুন। এবং আমি আশা করি ইনশাল্লাহ এই প্র্যাকটিস যদি বজায় রাখেন, একদিন আপনিও এই সাকসেসের হাসি দেখবেন ইনশাল্লাহ, এবং আপনার সন্তানও পরিপূর্ণভাবে টয়লেট করতে পারবে। থ্যাংক ইউ।